ব্যানার, রোল আপ ব্যানার বলেন বা এক্স ব্যানার বলেন, যেটাই বলেন না কেন, সেই ব্যানারগুলো। ব্যানারগুলোতে কি কি থাকে সেটা আমরা যদি দেখি, ব্যানারগুলোতে অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলসটা থাকে নিচের দিকে, আর যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট, বা যদি কোনো কোম্পানি হয় তাহলে সেই কোম্পানির সম্পর্কে কিছু লেখা থাকে। অনেকগুলো আছে, এই যে এখানে দেখাচ্ছে 50% অফ, 50% অফ প্রোডাক্ট লেখা আছে, যোগাযোগের ঠিকানা নিচে দেওয়া আছে। এখানে হেডিং আর টেক্সট অ্যাড করতে হয়, এখানে লোগো অ্যাড করতে হবে। এইটা আর কি একটা টেমপ্লেটের মতো ডিজাইন করা, যে এখানে টেক্সট লিখতে হবে, এখানে লোগো দিতে হবে, আর নিচে এই যে দেয়া আছে কি কি সার্ভিসেস দেওয়া হয়, আর নিচে দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস। মোটামুটি অন্যান্য ব্যানারে আমরা যে ধরনের কাজ করছি, যে ছবির জন্য ক্লিপিং মাস্ক, বিভিন্ন শেপের প্রয়োজন হবে, আর অ্যালাইনমেন্ট, ফন্ট, কালার এগুলো ঠিক রেখে কিছু ডিজাইন, ওভারঅল একটা এই। খুব বেশি কঠিন মনে হচ্ছে কি? না ম্যাম। দেখেন কাজগুলো কিন্তু খুব কঠিন না, সহজ কাজ। এর থেকে কঠিন কঠিন ডিজাইন আপনারা অলরেডি করেছেন। এখানে কিন্তু দুইটা পাশাপাশি রাখা, এরকম মকআপ পাওয়া যাবে, মকআপে আপনারা এটা বসাই দিতে পারবেন। প্রয়োজনে রোল আপ ব্যানার বা এক্স ব্যানারের জন্য মকআপটা এখনই ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোডের স্পিড কম থাকে অনেক সময়। ডাউনলোড করতে করতে দেখা যাচ্ছে ততক্ষণে আপনার কাজও করা হয়ে যাবে, ডিজাইন করা হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে গ্রাফিক রিভারের নাম শুনেছেন কে কে? গ্রাফিক রিভার সম্পর্কে জানেন? নাম শুনেছি। জি ম্যাম, আচ্ছা, গ্রাফিক নির্ভর সম্পর্কে জানি। আচ্ছা, গ্রাফিক রিভার থেকে আপনারা কিন্তু ডিজাইন ইন্সপিরেশন নিতে পারেন, ওখানে খুব ভালো মানের ডিজাইন পাবেন আপনি। ওই ডিজাইনগুলো আপনি দেখতে পারেন ডিজাইন ইন্সপিরেশন নেওয়ার জন্য, এবং ওখান থেকে ডিজাইনগুলো ফলো করতে পারেন যে কিভাবে ডিজাইনটা করা হয়েছে, একটা ডিজাইনের ফন্ট, কালার, অ্যালাইনমেন্ট, লেআউট, সব ওখান থেকে আপনি ভালোভাবে দেখতে পারবেন। এবং দেখতে হবে প্রতিদিন, প্রচুর ডিজাইন দেখতে হবে, ডিজাইন না দেখলে ডিজাইন করা যাবে না।
তাহলেও সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস, তাই তো? এই যে হচ্ছে আকাশ জাহিদ মিউট করেন। এখানে আপনি লাইন নিতে পারেন হিমেল, যদি এটা একেবারে ওইরকম না হয় তাহলে লাইন নিতে পারেন। ম্যাম এটা দিয়ে কাজ হয়ে গেছে তো, আচ্ছা। বুঝলো? হ্যাঁ হয়েছে, শুনবে। আচ্ছা, অনেকেরই তো স্ক্রিন শেয়ার দেয়া নাই, আপনারা কি শুরু করছেন? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, ম্যাম আমার ইলাস্ট্রেটরে একটু সমস্যা হয়েছে, আবার রিওপেন করছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম ডিজাইন ডাউনলোড করতে পারিনি তো, ওই জন্য একটু সমস্যা হচ্ছে ম্যাম, নেট নাই তো পিসিতে। আচ্ছা ঠিক আছে।
ম্যাম কি বলেন? ম্যাম কালকে একটা বিষয় একটা নোটিস করলাম ম্যাম, আমরা যখন ইলিস্ট্রেটরের শ্যাডো নিয়ে কাজ করি তখন ম্যাম ইলিস্ট্রেটরের শ্যাডোগুলো ম্যাম পিক্সেলে দেখা যাচ্ছে, ওটা ভেক্টর হচ্ছে না। ড্রপ শ্যাডো ইউজ করে করছি ম্যাম, ওটা ভেক্টর হচ্ছে না। ভেক্টর হচ্ছে না? না ম্যাম, ওটা পিক্সেল দেখা যাচ্ছে জুম করলে। আচ্ছা, ইলাস্ট্রেটরের শ্যাডোটা আসলে ফটোশপের মতো না, ইলাস্ট্রেটরের শ্যাডো আলাদা। এখানে আপনি যেটা করতে পারেন সেটা হলো সেম একটা শেপ নিয়ে জাস্ট ওই শেপটার পজিশন চেঞ্জ করে শ্যাডোর মতো কালার দিয়ে শ্যাডো দিতে হবে। এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে। আর ম্যাম এই যে ড্রপ শ্যাডো ইউজ করে যখন একটা ডিজাইন করব, সেটা যদি আমি স্টক মার্কেট প্লেসে সেগুলো যদি পোর্টফোলিও আকারে রাখতে চাই ম্যাম, ওগুলা সাবমিট হয় না ম্যাম, ওগুলা নেয় না আর কি, রিজেক্ট করে দেয়। ম্যাম আমার ওই শ্যাডো একটু সমস্যা, বুঝলেন? শ্যাডোটা ইলাস্ট্রেটরের শ্যাডো ব্যবহার করলে ইলাস্ট্রেটরের শ্যাডোটা ফটোশপের মতো হয় না। ফটোশপে শ্যাডোগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। ম্যাম একটু যদি শ্যাডো ক্রিয়েট করাটা ইলাস্ট্রেটরে দেখা দিতেন বা কারো দিয়ে একটু দেখানো যেত। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তবে ইলাস্ট্রেটরে শ্যাডো গুলো দিলে ম্যাম দেখেছি যে ডিজাইন গুলো ভালো হয়। ভালো লাগে দেখতে, কিন্তু সব ক্ষেত্রে আপনি ড্রপ শ্যাডো দিয়ে কাজ করতে পারবেন না। আর সব ক্ষেত্রে ড্রপ শ্যাডো দিয়ে কাজ করলে দেখতে ভালো লাগে না। আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। আর একটা হলো ম্যাম ওই যে একটা ছবি দেখে গ্রেডিয়েন্ট তৈরি করা ম্যাম, ওই ছবির মতন করে, মানে গ্রেডিয়েন্টটাও একটু ওই সাথে যদি একটু দেখা দিত তো। আচ্ছা আব্দুল্লাহ, আপনি ফোনে আছেন না পিসিতে আছেন? আমার পিসিতে যাচ্ছি, পিসিতে এখনো কানেক্ট করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, বাকিরা কাজ করতে থাকে, আমি আপনাকে ড্রপ শ্যাডোটা দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা প্রথমে দেখেন, এখানে আমি একটা ইলিপস নিয়ে নিচ্ছি।
একটা কালার দিয়ে দিচ্ছি হুম। আর স্ট্রোকটা নান করে দিচ্ছি, স্ট্রোক দরকার নেই এই জন্য নান করে দিলাম। তো এইটা যখন আমার সিলেক্ট করা আছে, সিলেক্ট অবস্থায় যেতে হবে কোথায়, ইফেক্টে, ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পরে এই যে স্টাইলাইজে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। এইখানে যে নাম্বারগুলো আছে এইটা আস্তে আস্তে বাড়াতে হবে, শ্যাডো বাড়বে। এক্স অক্ষ বরাবর কতখানি, ওয়াই অক্ষ বরাবর কতটুকু ব্লার হবে। প্রিভিউটা অন করে দিচ্ছি, শ্যাডোটা এই যে এত দূরে চলে আসছে। ডিসটেন্সটা, জি ম্যাম। এটা যদি আমি কমাই দেই কমছে এটা, এই যে ওয়াই অক্ষ বরাবর 1 ইঞ্চি আছে এটাও কমাই দিচ্ছি। এখান থেকে এই মানের উপরে ডিপেন্ড করে যে কোথায় থাকবে। ফটোশপে যেমন ডিসটেন্স বলে এটা হলো তাই তো ম্যাম, এক্স অক্ষর ওয়াই অক্ষর। এখানে ডিসটেন্স বলতে এটা আসলে কত দূরে যাবে, কতখানি থাকবে। আর এই যেখানে আছে অপাসিটি, অপাসিটি 75% আছে, এটা আপনি কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন। আর এই এক্স অক্ষ বরাবর আপনাকে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে যে আপনি কোন দিকে চাচ্ছেন, কতটুকু চাচ্ছেন। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সরবে, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরবে। এন্ড দেন আপনি যদি মনে করেন যে এখানে আমি এই কালারের শ্যাডো দিব না, অন্য কোনো কালারের শ্যাডো দিব, সেটাও দেওয়া যাবে। যে এখান থেকে কালার চুজ করতে হবে। জি ম্যাম। সাপোজ এই কালারটা চুজ করলাম, এই যে এই কালারের শ্যাডো হয়ে গেছে। আবার যদি মনে করি যে কালার দিব না, ডার্কনেস দিব, জাস্ট ডার্ক হয়ে থাকবে, ডার্কনেস সিলেক্ট করলে ডার্কনেস চলে আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে আমি ডার্কনেস দিচ্ছি না, কালার দিচ্ছি। আর প্রিভিউটা অন করে নেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর এই যে অপাসিটি আরো যদি হালকা করার প্রয়োজন হয়, শ্যাডোটা 50% দিয়ে দিলাম। 50% দিলে এই যে আরো হালকা হয়ে গেল। দেখেন এটা একটা শ্যাডো। তো বুঝতে পারছি, জি জি। এটা এখন আর একটা হলো ম্যাম, একটু গ্রেডিয়েন্টটা একটু এরকম একটু দেখাই দিলে হবে। দুইটা নিলাম, নেওয়ার পরে এইখানে একটা আমি কালার দিচ্ছি। সাপোজ এই একটা কালার সিলেক্ট করে নিয়ে কালার চেঞ্জ করে দিই। এই একটা কালার দিছি আর এই একটা কালার দিছি। সাপোজ আমি চাচ্ছি যে এই দুইটা কালারেরই আমি গ্রেডিয়েন্ট বানাবো, তাই তো? এই দুইটা কালারের গ্রেডিয়েন্ট তৈরি করব। তার জন্য আর একটা নিয়ে নিচ্ছি এখানে, এইটাতে আমি কালারটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট এই যে এখানে রাখা আছে, এই যে গ্রেডিয়েন্ট যদি এখানে না থাকে উইন্ডোতে যাবেন, এই যে এখানে গ্রেডিয়েন্টে আসলাম। গ্রেডিয়েন্টে আসার পরে এই যে এখানে কালার অলরেডি কিছু আছে সিলেক্ট করা, এখান থেকে নিতে পারেন। অথবা যদি এর উপরে ডাবল ক্লিক করেন, এই যে চলে আসছে। ডাবল ক্লিক করার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছি জি। দুইটা স্লাইডার, দুইটা হ্যাঁ হ্যাঁ। কালার আছে, এর উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি এখান থেকেও চুজ করতে পারবো ম্যানুয়ালি। আর যদি না চুজ করি, এই যে আই ড্রপার আছে, আই ড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করতে হবে। এখান থেকে আগে আই ড্রপারটা নিতে হবে, আই ড্রপার নিয়ে এখানে একটা ক্লিক করলাম। এইটাতে এই কালারটা চলে আসলো, যেইটাতে সিলেক্ট করা ছিল। যেই স্লাইডারে সিলেক্ট করে আমি আই ড্রপার ইউজ করছি সেখানে কালার আসতেছে। দেন আমি চাচ্ছি এই পাশেরটা, এটাতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই যে আই ড্রপার নিয়ে নিব, আই ড্রপারটা নিয়ে এইটার উপরে ক্লিক করে দিব, চলে আসছে। এখন এই দুইটার যে গ্রেডিয়েন্ট আমি নিয়ে চলে আসছি, কিন্তু এখানে গ্রেডিয়েন্ট আছে লিনিয়ার। আমি যদি স্টাইল চেঞ্জ করি রেডিয়াল হয়ে যাবে। আর এখানে আছে কি রিফ্লেক্ট, আরেকটা আছে, ওটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ এখান থেকে গ্রেডিয়েন্টের স্টাইল চেঞ্জ করা যায়। আর মেইন কাজটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট টুলে চলে আসছে। এখন আমি গ্রেডিয়েন্ট টুলে এই যে স্কেল অনুযায়ী এটাকে কমিয়ে বাড়িয়ে, আমি যদি ওখানে গ্রেডিয়েন্টে নাও যাই, এখান থেকে গ্রেডিয়েন্ট চেঞ্জ করা যাবে। আমি চাচ্ছি যে এইদিকে নিব না, আমি এইভাবে টানবো। জাস্ট এভাবে ড্র্যাগ করলেই হবে। ড্র্যাগ করার পরে এবার স্কেল ধরে ধরে কমানো বাড়ানো, যে আমার আসলে কেমন গ্রেডিয়েন্ট দরকার, এই কালারটা কত দূর যাবে, এই কালারটা কত দূর আসবে, লোকেশন চেঞ্জ করব নাকি কালার চেঞ্জ করে ফেলবো। এইগুলো আপনি এইখান থেকে গ্রেডিয়েন্ট তুলে গেলে জাস্ট এই যে এরকম প্লাস চিহ্নের মতো আসবে, এরকম করে শুধু ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে এটা ঠিক করে নিতে হবে পছন্দ মতো। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ আচ্ছা, ম্যাম, ওই যে আমার যে সমস্যাটা ছিল আপনার শেপের ভিতরে 4টা পয়েন্ট আসতেছিল না, ওইটা কি ম্যাম? আচ্ছা, শেপের ভেতরে 4টা পয়েন্ট আসছিল না, এই যে এখানে দেয়া আছে 0.3 ফিট রাউন্ড, ওইভাবে রাউন্ড হবে। আর এখানে যখন আপনি নিচ্ছেন, আমারটাতে তো আসতেছে, আমারটাতে আসতেছে দেখেন, সবগুলোই কিন্তু আসতেছে। আচ্ছা, আপনারটা শেয়ার দেন, আপনারটা শেয়ার দিলে দেখছি কেন। আচ্ছা ম্যাম, আমি শেয়ার দিচ্ছি।
আচ্ছা, বাকিদের স্ক্রিন শেয়ার অফ কেন? বাকিরাও স্ক্রিন শেয়ার দিয়ে দেন, একটা স্ক্রিন শেয়ার আছে শুধু। ম্যাম স্টাইলাইজ অপশনটা কোত্থেকে আনছিলেন যেন? ইফেক্ট, ইফেক্টে যান, ইফেক্ট থেকে স্টাইলাইজ। ওখানে শুধু ড্রপ শ্যাডো না, ইনার গ্লো, তারপর আরো কয়েকটা ইফেক্ট আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন।
হ্যাঁ বলেন। বলছি এটা মানে গুগলে দেখতে হলে সার্চ দেব কি কি লিখে, মানে ব্যানার কি ব্যানার বলে? লেখেন রোল আপ, ROLLUP, রোল আপ ব্যানার অথবা এক্স ব্যানার লিখে সার্চ করে। আর এটার সাইজ আছে 850 মিলিমিটার বাই 2000। হ্যাঁ 850 2000 দিয়ে করতে পারেন, আর একটা হচ্ছে এক্সট্রা ওয়াইড আছে যেটা একটু মানে ওয়াইডে একটু বেশি হয়, সেটা হচ্ছে 1500 2000। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে।
ম্যাম আমি না মকআপ গুলো ডাউনলোড করতে পারি না। আচ্ছা মানে তাহলে অন্যরা যারা মকআপ ডাউনলোড করছেন মকআপ ফাইলটা এখানে চ্যাটে দিয়ে দেন অথবা ওনাকে লিঙ্কটা দিয়ে দেন। আর না হলে পলি আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ অন্যরা আপনাকে দিলে এখন হয়তো আপনি পাচ্ছেন কিন্তু পরে তো আপনার প্রয়োজন হতে পারে। ওকে ম্যাম, আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করেন, সেটাই ভালো হবে, আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। ম্যাম আমি স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা, আপনার স্ক্রিন এখনো শেয়ার হয় নাই। হ্যাঁ এবার হয়েছে। হ্যাঁ ফ্রি পিকে আসছেন না? ফ্রি পিকে এখানে আগে সার্চ করতে হবে। হ্যাঁ ফ্রি পিকে যান, ফ্রি পিক PIK। হ্যাঁ এইখানে আপনি লেখেন রোল আপ ব্যানার মকআপ বা এক্স ব্যানার মকআপ, যে কোনো একটা। ব্যানার বানান ভুল হলো, ই হবে। এই যে নিচে লেখা আসছে দেখেন, এখান থেকে সিলেক্ট করে নেন তাহলেই হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে স্টক অ্যাডোবেতে চলে গেছে, আপনি এটা কেটে দেন। আচ্ছা এই যে দেখেন এখানে চলে আসছে, এইখানে এই যে ডান দিকে যে অপশন গুলো আছে একদম ডান দিকে, আমি দেখাই দিচ্ছি অ্যানোটেট দিয়ে, যেখানে ফ্রিতে টিক দেন, ফ্রি। আর এখানে পিএসডি তে টিক দেন, কারণ পিএসডি ফাইল লাগবে আমাদের মকআপের জন্য। এবার দেখেন এখানে যে ফাইলগুলো আসছে, এখন কোনটা পছন্দ হয় কোনটা নিবেন, নিচে নিচে অনেকগুলো আছে, আরো আছে দেখেন নিচে। ম্যাম এইগুলোই একটু আস্তে আছে তো। স্ক্রল করেন, আর একটু উপরে 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 যান, ব্যাস। এই যে রোল আপ মকআপ, এটাতে ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে এই যে দেখেন কত মকআপ আছে, যে কোনো একটা সিলেক্ট করেন, কোনটা নিবেন যে কোনো একটা সিলেক্ট করে ডাউনলোড করেন, সিলেক্ট করেন। এবার এই যে এখানে ডাউনলোডের উপর ক্লিক করেন, ডাউনলোড ক্লিক করেন। হ্যাঁ এই যে এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড, ডাউনলোড হবে, ওয়েট করেন। হ্যাঁ সিলেক্ট করেন, ক্যাপচার যাচ্ছে, সিলেক্ট করেন। গাড়ি আছে কোনটার মধ্যে, সবগুলো, হ্যাঁ। নেক্সট, মোটর সাইকেল, ভেরিফাই। হ্যাঁ এবার দেখেন হচ্ছে, হয়ে গেছে।
আর ফ্রিপিকে যদি আপনি ডাউনলোড করেন প্রতিদিন আপনি 2টা ডাউনলোড করতে পারবেন, আর যদি ফ্রিপিকে আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে ডেইলি 10টা ডাউনলোড করতে পারবেন যে কোনো ফাইল। ম্যাম এখান থেকেই মানে ওই লোগোর যে মকআপ থাকে এখান থেকে ডাউনলোড করা যাবে? আপনি এখানেই পাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। আর এই যে ডাউনলোড হয়ে গেছে, এখন এটা একটা জিপ ফাইল। এখন আপনার পিসিতে ডাউনলোডসে গিয়ে এটাকে আগে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে তারপর দেখবেন ওর মধ্যে পিএসডি ফাইল আছে একটা, সেই পিএসডি ফাইলটাই হচ্ছে আপনার মকআপ ফাইল। ঠিক আছে, ডাউনলোডসে যান, চেক করেন। এই যে রিয়েলিস্টিক সেট ব্ল্যাক রোল আপ, এইটা ডাউনলোড করছেন এখন। হ্যাঁ, এটাকে এখন এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট হেয়ার। হ্যাঁ, এই যে দেখেন পিএসডি আসছে, এক্সেল লাইটিং পিএসডি 1, পিএসডি 2টা পিএসডি আসছে এখানে। এখান থেকেই পিএসডি গুলো ওপেন করলে আপনি মকআপ ফাইলটা পেয়ে যাচ্ছেন। ওখানেই ব্যানারটা তৈরি করে দেন এখানে সেট করে দিবেন, তাহলেই হবে। ওকে ম্যাম। আচ্ছা, আর এখানে ডাউনলোডসে এত কিছু রাখবেন না। ডাউনলোডসে আপনার কাজ শেষ হয়ে যাবে, সেগুলো আপনি এখান থেকে সরায়ে ড্রাইভে আপনার যে ফোল্ডার গুলো করা আছে না, বিভিন্ন ফোল্ডার করা আছে, ওইখানে ফোল্ডার করে আলাদা আলাদা করে রেখে দেবেন। পিসির উপরে প্রেসার কম পড়বে। ড্রাইভে ফোল্ডার করবেন আলাদা আলাদা, মকআপ ফাইলের জন্য আলাদা, তারপর আপনার ভেক্টরের জন্য আলাদা, পিএসডির জন্য আলাদা, আলাদা আলাদা ফোল্ডারে রাখবেন। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আমার স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ, কি দেখছি বুঝতে আপনি? পারছেন? ওই যে বলছিলাম গ্রাডিয়েন্টের ওইটা, হ্যাঁ হ্যাঁ, গ্রাডিয়েন্ট তো আমি বানাইতে পারতেছি না। এখানে আমি দেখেন, আমি দেখাচ্ছি। তো গ্রেডিয়েন্ট এডিট করতে হবে না, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই তো করেননি। ওই তো দেখাচ্ছি ম্যাম ওইটা। এই 2টা কালারে আমি গ্রেডিয়েন্ট তৈরি করব, সেই ক্ষেত্রে যেটাতে কালার দিবেন আগে সেই শেপটা সিলেক্ট করেন। এটাতে কালারটা দিব। হ্যাঁ, তাহলে এই শেপটা সিলেক্ট থাকবে। হ্যাঁ, সিলেক্টেড অবস্থায় দেন আপনি গ্রেডিয়েন্টের উপরে, এই যে গ্রেডিয়েন্ট দেয়া আছে, গ্রেডিয়েন্টের এই স্লাইডারের উপরে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন গ্রেডিয়েন্টের উপরে। এই যে গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে, এবার এখানে ডাবল ক্লিক করেন। আচ্ছা, আপনার কত ভার্সন? সরি ম্যাম, আমি তো বলতে পারবো না আমার এটা কত ভার্সন। কারণ আপনার এখানে আমি আইডেন্টারের ওই অপশনটা দেখতে পাচ্ছি না। আর জি ম্যাম, এই জন্যই বলছি। জি, আপনার এখানে গ্রেডিয়েন্ট টুলের ওরকম ব্যবহারও আমি পাবো। ভার্সনে তাহলে ম্যাম মনে হয় মেন সমস্যা আমার, আমি যেটা বুঝতেছি ম্যাম। আপনি কত ভার্সন হ্যাঁ, সেটা যদি বলতে পারতেন তাহলে হয়তো বোঝা যেত। আমি একটু দেখে বলতেছি। ম্যাম কি বলেন? বলতে এটা কালার নেওয়ার জন্য ওই সেই গ্রেডিয়েন্টের ওইখানে যে এটা আসে ওইটার উপরে ক্লিক করে শিফট চেপে আই ড্রপার নিলে কালার নিয়ে আসবে। শিফট চেপে আইড্রপ আচ্ছা, সরাসরি আইড্রপ নাই, আপনি এইভাবে ট্রাই করে দেখেন। ক্লিক করেন, হ্যাঁ শিফট চেপে আইড্রপ, এটাতে আগে ডাবল ক্লিক করবেন, যেটাতে কালার দিবেন। নিচ্ছে না, শিফট চেপে আই ড্রপারটা আসতেছে না। আই ড্রপারটা নিতে হবে। আসতেছে ভাই, আই ড্রপার আসতেছে। আপনি এবার ওই বাম পাশে কালারের উপরে ক্লিক করেন, যে এগুলো ইয়ে নিছেন, কালার স্যাম্পল নিছেন। এই তো ফুলের উপরে, হ্যাঁ ক্লিক করেন, শিফট চেপে ধরেন। ম্যাম ওইখান থেকে আই ড্রপার টুলসটাকে সিলেক্ট নিতে হবে। আইড্রপার টুল, আইড্রপার টুল সিলেক্ট করেন। হ্যাঁ, এবার ক্লিক করেন, দেখেন হয় কিনা। হ্যাঁ, এবার শিফট চেপে নেন,
হ্যাঁ ড্রপার হ্যাঁ করছি। আই ড্রপার টুলটা নিয়ে শিফট চেপে যে কালারের এরপরে প্রথমে একটা ক্লিক করেন, তারপরে এখানে কালারটা পিক করেন। ও হচ্ছে না ভাই, ও করছি না। দাঁড়ান আমি দেখি ম্যামের একটু দেখাই আগে আমার এটা সফটওয়্যারটা আপনার 2014 মনে হয় এটা। 14 ভার্সন। হইতে পারে। এইটা ম্যাম, তো এটা কত ভার্সন আমি কিভাবে বলবো তো? এটা তো এটা CS6। CS6। হ্যাঁ আমরা ইউজ করতেছি সি। যাও বুঝতে পারছেন? আমরা সবাই জি কিন্তু ম্যাম, আমরা ইউজ করছি। সবাই আমরা ম্যাম, ভার্সন ইউজ করতেছি। ম্যাম এইটাই নেওয়া যাবে। প্রথম যে কালারের যে গ্রেডিয়েন্টের যে দুইটা আসে না বার, হ্যাঁ, শিফট চাপার পরে ওই বারের পরে একটা ক্লিক করতে হবে, যেই বারে আমি কালার নেব তারপরে ওটা কালার পিক করতে হবে। সেটা তো করা ম্যাম যাবে। আমরা ব্যবহার করছি কোনটা আমি বুঝতে পারিনি, ইউজ করার আর কারণে একবার বলবেন? প্রত্যেকটা জায়গায় আমরা যখনই যেটাতেই কাজ করছি অনেক কিছুতে এরকম প্রবলেম হবে, মিলবে না। আচ্ছা, ইসমাইল যেটা ম্যাম আমরা ব্যবহার করছি কোনটা আর একবার? ইসমাইল আপনি একটু আস্তে আস্তে বলেন, উনি আরেকবার চেষ্টা করে দেখুক। আর আমরা সবাই ব্যবহার করছি সিসি ভার্সন। সিসি যে কোনো ভার্সন ব্যবহার করলে এত ও পার্থক্য। আর এটা হচ্ছে আপনারটা হচ্ছে সিএস। আচ্ছা ম্যাম। আর না, আমার এই যে সিএস এর ভিতরে প্রত্যেকটা সফটওয়্যার রয়েছে, হ্যাঁ ফটোশপ ইলাস্ট্রেটর প্রত্যেকটা আইটেমের ভিতরে রয়েছে এই একটার ভিতরে, বুঝছেন? কি করে যে এটা সিসি না সিএস? নিয়েছেন, কিন্তু নেওয়া আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাডোবে সিসি। সিসি ভার্সনের মধ্যে এরকম সবগুলো একসাথে আছে। আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি ওইটা দেখে আজকে তাহলে ই করে আচ্ছা, দেবেন। তাহলে আপনি ওটা পরে নেওয়ার চেষ্টা করবেন, আর এখন ইসমাইল যেভাবে বলছে সেভাবে চেষ্টা করে দেখেন। আচ্ছা ম্যাম ঠিক আছে। ইসমাইল ভাই এইখানে আসতেছে দেখেছেন ভাই? আচ্ছা, আমি এইটা ভাই একটু আমি বলতেছি, আপনি আই ড্রপার টুলটা নেন, হ্যাঁ এখানে আগে চাপ দেন, এরপর চাপ দেন গ্রেডিয়েন্টের উপরে চাপ দেন। গ্রেডিয়েন্টের উপরে। হ্যাঁ এই যে এটা আই ড্রপার টুলটা নিয়ে আপনি যেটা যেই বারটার পরে কালার নেবেন সেই বারে চাপ দেন শিফট চেপে। শিফট চেপে এই স্লাইডারটার উপরে ক্লিক করবেন যেখানে আপনি কালার দিবেন, ওইটা না, স্যাম্পল নিয়েন না। ডাবল ক্লিক করেন ও গ্রেডিয়েন্টের, আচ্ছা গ্রেডিয়েন্টের উপরে আগে ডাবল ক্লিক করেন। এবার আপনি জি জি আইড্রপার নেন, আইড্রপার নেন, আইড্রপার টুল। আইড্রপার নিলেন, নেওয়ার পরে এই যে যেই জায়গায় আপনি কালার দিবেন, এই যে স্লাইডার, স্লাইডার গ্রেডিয়েন্টের হ্যাঁ স্লাইড, ওইটা না, ও এখানে। হ্যাঁ স্লাইডারের উপরে শিফট চেপে ক্লিক করেন। ইসমাইল এটাই বলছে। হ্যাঁ হ্যাঁ এবারটা নেন, এবারটা কালার হবে, এবারটা নেন। ওইটা না, আপনার স্লাইডার কোনটা? নিচে দুইটা স্লাইডার আছে না? ম্যাম আমি কি দেখাই দেবো? হ্যাঁ একটু দেখাই যেত ভাই, নাহলে আমি বুঝতেছি না একটু। হয় কিনা। ভাই একটু দেখাই দেন তাইলে। হ্যাঁ ভাই দেখাই দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি আমার আওয়াজ হচ্ছে যে মিউট করে দিয়েছিলাম। আমি এই দেখেন দেখাচ্ছি আবার। প্রথম আমি এই শিফট আই ড্রপার নেব, হ্যাঁ ভাই নেওয়ার ভাই পরে আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, জাস্ট মিনিট ভাই আমি একটু আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার হয় নাই, দেখি। আমিও দেখতে ম্যাম পাচ্ছি। শেয়ার তো করছিলাম, হয় নাই? ও আচ্ছা হ্যাঁ এবার হ্যাঁ বুঝতে পারি। এই যে গ্রেডিয়েন্ট নেওয়ার পরে আমি এই যে প্রথম আই ড্রপার নেব, ভাই নেওয়ার ইসমাইল ভাই এক মিনিট, হ্যাঁ আমি আচ্ছা আরেকজনের সেই স্ক্রিন দেখতে পাচ্ছি, তো আমি একটু অন্য অপশন দিয়ে ঢুকে আমি আপনারটা দেখতেছি, আমি জানাচ্ছি এখন ভাই।
ম্যাম বলেন। ম্যাম ওই যে ভাইয়া একটু আগে বলছিলেন না যে শ্যাডোর কথা, ওইটা হচ্ছে ম্যাম আমার ওরকম মিলিমিটারে আসছে আর কিরকম শেপের মধ্যে কিরকম একটা ইয়ের মতো নষ্ট হয়ে যাচ্ছে শেপ গুলো। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিলে বুঝতে পারতাম কি প্রবলেম। ও আচ্ছা ম্যাম, যে এখনো নেটটা আসেনি, আজকে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না ম্যাম। ঠিক আছে আমি দেখছি ম্যাম, যদি পাই তাহলে আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ আপনি শ্যাডো যদি নরমালি শেপ নিয়ে দিতে ইসমাইল ভাই নিয়ে দেওয়ার এবার চেষ্টা। একটু দেখান ইসমাইল ভাই। ইসমাইল ভাই শুনতে পাচ্ছেন? প্রথমে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নেব, নেওয়ার পরে এখানে চাপ দিলে যে বার আসবে না, হ্যাঁ আমরা ওটা আই ড্রপার নিয়ে শিফট চাপবো, শিফট চাপার পরে এই বারের উপর একটা ক্লিক করবো, করার পরে যেখান থেকে যেই কালারটা নেবো সেই কালারের উপর চাপ দেবো। কালার পিক হয়েছে ভাই? তারপরে আবার এইটার পরে নেওয়ার জন্য এইটার পরে ক্লিক করবো, করার পরে আবার যেই কালার নেবো সেই কালার করে দেবো। এই যে মানে আপনি যখন স্লাইডারে ক্লিক করছেন তখন শিফট প্রেস করে ক্লিক করবেন, তারপর কালার নিতে হবে। এটাই। এবার এই ভার্সনটা আমারটা এক মনে হয়। হ্যাঁ, এক না হলে কাজ হবে, আমারটা 14 ভার্সন, কিন্তু ওইভাবে নিতে হয়। ট্রাই করে দেখেন এটাতে কাজ হয় কিনা। ম্যাম আমার 17 ভার্সন, তবুও মানে এই আব্দুল্লাহ ভাইয়ের মতোই এমনই কোয়ালিটি। আচ্ছা, 17 ভার্সনে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট টুলটা এইভাবে মনে হয় নাই, মানে স্কেল দিয়ে যেভাবে কাজ করতে হয় এটা মনে হয় নাই, পাবেন না। ওকে ম্যাম। আপনিও তাহলে এইভাবেই নেন। জি ম্যাম, এভাবেই ট্রাই করছি। আচ্ছা, এই জন্য এরকম আরো অনেক অপশনে অনেক রকম প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে যদি সবাই একটা লেটেস্ট ভার্সন ব্যবহার করা যায় তাহলে সুবিধা হয়, কারণ এক একটা ভার্সনে কিছু কিছু ফিচার আলাদা আলাদা থাকবে। ম্যাম আমারটা হচ্ছে 20 ভার্সন, কিন্তু ওই যে শ্যাডোর ওটা আগেও চেষ্টা করছিলাম কিন্তু ওরকম সমস্যা হচ্ছিল আগে থেকে। আচ্ছা, ওটা দেখতে হবে কোনো প্রবলেম আছে। চেষ্টা করছি। জি ম্যাম। ম্যাম এটা তাহলে আমার স্ক্রিনটা দেখেন, বলেন। মানে এই কালারটা এই পাশে আনবো এখান থেকেই। একটু ওয়েট করেন। হ্যাঁ, কোন কালারটা? মনে করেন এই ইয়েলো কালারটা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি এই জায়গা থেকেই নিয়ে আসতে হবে? তাহলে এখানে রিভার্স অপশন আছে, তো একটা রিভার্স অপশন থেকে রিভার্স করা যায়। আর আপনারটাতে যদি আমাদের তো আসেনি। অপশন না থাকে তাহলে আপনি এই যে স্লাইডারে ক্লিক করেন, শিফট চেপে স্লাইডারে ক্লিক করে কালার এখান থেকে সিলেক্ট করে দেন, তাহলেই হচ্ছে, চেঞ্জ করে দেন। ওই পাশে স্লাইডার সিলেক্ট করেন নাই, একটা স্লাইডার সিলেক্ট করছিলেন। একটা একটা করে কাজ করেন, একটা সিলেক্ট করে নিয়ে প্রথমে একটাতে কালার দেন, তারপর আরেকটা সিলেক্ট করে নিয়ে আবার আরেকটাতে কালার দেন। ওকে ম্যাম, মানে আমাদের অত সুবিধা নাই। আপডেট ভার্সন ইউজ করলে আপডেট ভার্সনের মধ্যে অনেক কিছু থাকে। ম্যাম জি বলেন। ম্যাম আমরা এটা কি করছি ম্যাম এতক্ষণ? আপনি লেটে কেন এসেছেন ক্লাসে, আগে তার উত্তর দেন। ম্যাম সরি ম্যাম, আমাদের এখানে কারেন্ট ছিল তো ম্যাম, যার জন্য আমি ঢুকতে পারিনি ম্যাম। এটা হচ্ছে রোল আপ ব্যানার বা এক্স ব্যানার, যেটা কিনা আমরা বিভিন্ন ইভেন্টে গেলে বা শপিং মলে গেলে দেখতে পান না, একটা স্ট্যান্ডে দেয়া থাকে রোল আপ ব্যানার। এটা হচ্ছে সেই জি ম্যাম। ব্যানার।
জি এটাকে বলে রোল আপ ব্যানার বা এক্স ব্যানার। আপনি একটু গুগল সার্চ করে কিছু ডিজাইন আগে দেখেন, আর এটার আমি মাপ বলে দিয়েছিলাম 850 মিলিমিটার বাই 2000 মিলিমিটার। আর যেগুলো একটু আছে এক্সট্রা ওয়াইড সেগুলোর মাপ হবে 1500 আর 2000, ঠিক আছে? জি ম্যাম, মিলিমিটারে অবশ্যই। ঠিক আছে ম্যাম। ম্যাম আমি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারছি এখন, হ্যাঁ, কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারতেছি না। এই দেখেন আমি বানাইছি, হ্যাঁ, হ্যাঁ, সিস্টেমটা আমি বের করে ফেলছি কিভাবে করতে হবে, আচ্ছা। কিন্তু এটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। এখানে গেলে অ্যাপ্লাই করার জন্য আপনি আগে শেপটা সিলেক্ট করেন, কোন শেপে কালারটা দিবেন। শেপ কোথায়? শেপটা সিলেক্ট করে নেন। এই শেপটাই দিব ম্যাম। করলেন, সিলেক্ট করার পরে এখানে এখন এটা ফিলে আছে, আগে জি এখানে আপনাকে তো আমি অ্যানোটেট দিয়েও দেখাতে পারছি না। আপনার এই যে ফিল কালার স্ট্রোক কালারের এই অপশনটাতে আসে নিচে, ওখানে না, নিচে, ওইটা না, বামে বামে জি বামে টুলস এর নিচে এখানে আপনার স্ট্রোক সিলেক্ট আছে। আপনি ফিল কালার সিলেক্ট করেন আগে, ফিল সিলেক্ট করেন, ফিল কালার, হ্যাঁ, ফিল কালার সিলেক্ট হয়েছে। এবার মাঝখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করেন। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওকে ওকে ওকে, ঠিক আছে, এবার বুঝতে পারছি। ঠিক আছে, এবার ঠিক হয়ে যাবে সব। ওকে। এখন ম্যাম শুধু আর একটা সমস্যা থেকে গেল ম্যাম, এই বলেন। আমার এখানে ওই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো আসতেছে না, বুঝছেন, এইটার ভিতরে ওইটা আসলে পরে আর আপাতত ঝামেলা নাই। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট আসছে না। সিএস এরটা এই আসলে একটু দেখতে হবে, আমি সিএস ইউজ করি না তো। আর যদি কারোর জানা থাকে বলতে পারেন। ওকে, inspire the world, ভালো লাগছে। ঠিক আছে, ভালো লাগছে। আচ্ছা আব্দুল্লাহ, আপনাকে এটার একটা সহজ উপায় বলবো। এই শেপটা নিতে তো কথা শোনা যাচ্ছে না মনে হয়। বলছি যে এটা একটা সহজ উপায় বলি। এটা এত কষ্ট করে আপনি আপনি দেখেন একই টাইপের, ওইটাকেই জাস্ট শুধু, আর এটা কিন্তু উপর থেকে, এটাকে রোটেট করে নেন। ম্যাম আমার মনে হয় নেটের প্রবলেম, আমি বুঝতে পারছি না ম্যাম কথাগুলো। একটু জুম আউট করেন, অনেক বেশি জুম ইন আছে। হ্যাঁ বলেন। সার্কেলটা নিয়ে কাজ করতে যাচ্ছি। আচ্ছা, এই একটা সার্কেল আর বাইরে একটা সার্কেল আছে। আমি এই যে ম্যাম এইটার মধ্যে করতে যাচ্ছি যে এই বাইরের সার্কেলটার ভিতরে শ্যাডো আছে, ভিতরে ইনার শ্যাডো। ইনার ওইখানে ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে দেখেন ইনার গ্লো আছে একটা, ওইটা দিয়ে ট্রাই করে দেখেন। আর ইনার গ্লো এক জিনিস, আর যদি আপনি শ্যাডো ব্যবহার করতে চান, এই যে যেই শ্যাডোটা ব্যবহার করছেন এখানে, আপনি ভাবছেন যে সেম শ্যাডো মাঝখানে ইউজ করবেন, তাহলে ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে কত ইউজ করা আছে সেটা দেখতে হবে আপনাকে, ওইটার আগে শুধু মাইনাস দিতে হবে, তাহলে এইখানে চলে আসবে। আচ্ছা, তাহলে ওইটা হ্যাঁ, এটার এটা দিয়েই করতে পারবেন। আর এটাতে দেখতে পারেন যে ইনার গ্লোতে কেমন কাজ করে। প্রিভিউ অন করেন, প্রিভিউ অন করলে বুঝতে পারবেন যে ইনার গ্লোর কাজটা কেমন। সেন্টার থেকে হবে নাকি কর্নার থেকে হবে সেটাও দিয়ে দিতে পারেন। মোড আছে স্ক্রিন, মোড চেঞ্জ করতে পারেন, ব্লার হবে কতটুকু, সেন্টার থেকে হবে কিনা। আচ্ছা, এখানে মাঝখানে আরেকটা ইলিপস আছে তো বোঝা যাচ্ছে না, এই জন্য হয়তো বা। আসতেছে না কিছু। আচ্ছা, এটা সেন্টার থেকে দেওয়া আছে তো মাঝখান থেকে বোঝা যাচ্ছে না, সাদার উপরে আরো। আচ্ছা, আপনি ড্রপ শ্যাডো দিয়ে কাজ করেন, এটা যদি না অ্যাপ্লাই করেন তাহলে এটা ড্রপ শ্যাডো দিয়ে ওইখানে যে মানটা দেয়া ছিল। আচ্ছা, কোনটার মান ম্যাম, এই ভিতরের সার্কেলটার? আপনি যদি এই সেমটা চান, মানে এইটাই আপনি চাচ্ছেন যে এইটার ভেতরের দিকে আসুক সেম, তাহলে এখানে যে মানটা দেয়া ছিল ওই মানটাই আপনি ওখানে বসাই দিবেন, জাস্ট শুধু সামনে মাইনাস দিবেন, তাহলে এখানে চলে আসবে। ম্যাম এই মানটা এখন
কি বলেন? বলছি ম্যাম এবার দেখেন তো। হ্যাঁ, এবার আগের থেকে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। ঠিক আছে। এত না, এত তো দরকার নাই, আর একটু কমান। হ্যাঁ, হয়ে গেছে, ছেড়ে দেন এবার। হয়ে গেছে না? শেপটা তৈরি হয়ে গেছে। এখন এই শেপটাই আরেকটা কপি নেওয়া হয়েছে, এই পাশে যেটা আছে এই শেপটাকেই অল্টা প্রেস করে কপি নিয়ে আরেকটা নিতে পারবেন, আরেকটা নিয়ে ওইটাকে একটু বড় করে দেবেন, তাহলে এই পাশের অংশটা চলে আসবে, দুইটা হয়ে যাবে। ম্যাম এই পাশের থেকে যে এইটা টান দিলে তো এদিক থেকে রাউন্ড হয়ে যাবে। দুইটা তো আপনার রাউন্ডেড করতে বললাম, আপনি তো একটা রাউন্ডেড করেছেন, আমি বলেছিলাম দুইটা একসাথে রাউন্ডেড করতে, তাহলে মাপটা সমান থাকবে। আপনি এটাতে কতখানি রাউন্ডেড করবেন, এটাতে কতখানি রাউন্ডেড করবেন, আলাদা আলাদা করার চাইতে দুইটা পয়েন্ট শিফট ধরে সিলেক্ট করে নিতে বলছিলাম। সিলেক্ট করছিলাম তো, তা একসাথে তো একসাথে হয় হয়নি। কারণ ওটা সিলেকশন যদি থাকতো তাহলে হতো, সিলেকশন ছিল না, সিলেকশন হয়তো চলে গেছে, এই জন্য হয় নাই। আর এখন আপনার তিনটা সিলেক্ট আছে, এখন ওইগুলো সিলেক্ট করলে তো একসাথে চলে যাবে। আচ্ছা, আপনি আলাদা করেই করেন, এইটা সিলেক্ট করে নেন আগে, এই পয়েন্টটা, এই পয়েন্টের উপর আগে ক্লিক করে নেন, নিচের যে পয়েন্টটা, পয়েন্টের উপরে, পয়েন্ট কোনটা? হ্যাঁ, এবার এবার এটা ড্র্যাগ করেন, এবার হয়েছে। এবার এই শেপটা সিলেক্ট করেন, শেপটা সিলেক্ট করে একটা কপি নিয়ে নেন, অল্টা চেপে কপি নেন। হ্যাঁ, এখন এই শেপটার অল্টা চেপে কপি নিলেন, এইটাকে আর একটু বড় করতে হবে, বড় করে এই যে পিছনে দেখেন আরেকটা আছে, তাহলে এই সেম শেপ দুইটা হয়ে যাবে এখান থেকেই। এবার এই শেপটা আপনার যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করেন, অবশ্যই শিফট অল্টার প্রেস করে বড় করবেন, না হলে রেশিও ঠিক থাকবে না, যেখানে প্রয়োজন আগে সেখানে নিয়ে আসেন। আর রাউন্ডেড করবেন না, আর রাউন্ডেড করার প্রয়োজন নেই। আগে পজিশন ঠিক করে বসান, দেখেন এখানে মাঝখানে, মাঝখানে এটা সোজাসুজি হবে, এটা সোজাসুজি বসাচ্ছেন কিনা, এটা সোজাসুজি আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এটাকে শিফট অল্টার প্রেস করে বড় করবেন, কর্নার ধরেন, কোথায় ধরছেন? শিফট অল্টার প্রেস করে কর্নার ধরে বড় করতে হয় না কোনো শেপকে? হ্যাঁ, জি shift ম্যাম ওইটা করছি। আরো বড় হবে তো। কর্নার ধরে হচ্ছে না, কর্নার ধরতে হবে, কর্নার ধরে শিফট অল্টার প্রেস করে ড্র্যাগ করেন। হ্যাঁ, ঠিক আছে তো, এই যে হচ্ছে। ম্যাম আমারটা শুধু শিফট চাপলেই বড় হয়, অল্টা চাপলে বড় মানে হচ্ছে না। আচ্ছা, অল্টার চাপলে সেন্টার থেকেও হতো, তাহলে ওটা সেন্টার থেকেও হতো। আচ্ছা, শিফট চেপেই করেন, সমস্যা নেই, পজিশন ঠিক করে নেওয়া যাবে। যতখানি বড় প্রয়োজন ততখানি করে নেন। এরপর আপনি ওই শেপটার আর একটা কপি নেন, পিছনে দেখেন আরেকটা আছে, পিছনে আরেকটা আছে না, এই যে এইটা, জি ম্যাম এটা। ওইটাই কপি নিতে হবে, কপি নিয়ে এটাকে একটু বড় করে দিতে হবে, আর ওইটার কর্নারটা আর একটু রাউন্ডেড আছে হয়তোবা, আগে দেখতে হবে বড় করে কেমন আসতেছে, যদি দেখা যায় প্রপারলি আসছে না তাহলে ওটাকে আবার রাউন্ডেড করে নিতে হবে। এই ছোটটা নেওয়ার দরকার ছিল না আপনার কাছে, এখানে তো একটা আছে যেটা বড় করলেন এখানকার মাপ অনুযায়ী, এটাই নিয়ে নেন কপি করে। হ্যাঁ, এবার এটাকে বড় করেন, পজিশন মতো আগে বসায় নেন, আর শিফট চেপে বড় করে নেন। আরো বড় করেন। রোল আপ ব্যানারটা শেষ হোক। জি ম্যাম আর একটু সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, শেষ করেন তাহলে, তারপর
ম্যাম কি বলেন? ম্যাম মেরা যদি ব্যাকের থেকে আবার যদি আন্ডু করা হয় কি চেপে আন্ডু করতে হবে, সরি রিডু করতে হবে? রিডু করতে গেলে আপনি ইডিটে যান, ফাইল মেনুর পাশে ইডিট আছে, ইডিটে গিয়ে দেখেন রিডু, ওখানে দেয়া আছে যে শর্টকাট কি কি হবে। এক একজনেরটাতে এক একটা তো ওখানে দেখে নেন, তাহলে বেটার হবে। আমারটাতে ম্যাম কন্ট্রোল শিফট জেড দিলে কাজ করে। হ্যাঁ, কন্ট্রোল শিফট জেড দিলেই ম্যাক্সিমাম কাজ করে, অনেকের ক্ষেত্রে আবার প্রবলেম হয়, এই জন্য দেখে নিলে বেটার। জি ম্যাম প্লিজ। ফাইবারে এক্সামের জন্য পড়াশোনা করতে বলছিলাম, আপনারা কি কেউ পড়াশোনা করেন? পড়াশোনা করতে হবে, ফাইবারে এক্সাম দিতে হবে তো। ফাইবার এক্সাম বলতে ওই যে ফ্রি কোর্স যেটা ওইটার কথা বলতেছেন? এই কোর্সটা তো কমপ্লিট করতেই হবে, এছাড়া ফটোশপের উপরে ইলাস্ট্রেটরের উপরে পরীক্ষা দেওয়া যায়। ম্যাম ওইটা তো আমরা জি এখন ম্যাম। পারবো না, নাকি এক্সট্রা আরো কোনো কিছু লাগবে? ওইটার জন্য আমি লিংক দিয়েছিলাম, পড়তে পড়তে বলেছিলাম। জি ম্যাম, পড়েছিলাম ওটা। হ্যাঁ ওখানে। ম্যাম ওটার লিংকটা একটু আরেকবার দিবেন কষ্ট করে। আচ্ছা, লিংক দেয়া আছে আপনাদের গ্রুপে, কোথায় আছে আমি আবার কোথায় থেকে আবার খুঁজবো, গ্রুপের মধ্যেই আছে, একটু খুঁজলে পাবেন। দিয়েছিলাম আচ্ছা ম্যাম, আমি দিয়ে দিবেন ম্যাম, আমার কাছে আছে। কিন্তু এর মধ্যে আপনারা আচ্ছা আপু একটু দিয়ে দিন। জি ম্যাম, জি আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ভাইয়া তাহলে। হ্যাঁ ম্যাম আমারটা একটু দেখবেন, লিখে দিতে বলছিলেন। ওকে, নিচের দিকটা কমপ্লিট করেন। নিচে এখানে ফাঁকা লাগতেছে, এই জায়গাটা কন্টাক্ট ডিটেলস দিয়ে ফিল আপ করতে পারেন। এরকম হবে ম্যাম? আর বর্গাকৃতির হবে, রেক্ট্যাঙ্গেল হবে না। হ্যাঁ এখন এটা ঠিক আছে, কিন্তু অ্যালাইনমেন্ট দেখেন কোন পাশ থেকে অ্যালাইনমেন্ট অনুযায়ী যেন থাকে, তাহলে হবে। ঠিক আছে। অ্যারো দিয়ে সরান, মাউস দিয়ে ওভাবে সরাতে প্রবলেম হলে অ্যারো বাটন ইউজ করবেন কিবোর্ড থেকে।
আচ্ছা পলি, এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আপনি এখন অ্যারেঞ্জ করতেছেন, এই রেক্ট্যাঙ্গেলটার কিন্তু প্রয়োজন নাই। এইখানে এই সেম শেপের 3টা কপি, খেয়াল করেন। এই একটা কালার, এই একটা কালার, আর এই একটা, 3টা কপি নিলেই বাকি অংশগুলো এখানে অটোমেটিক চলে আসতেছে। 3টা, আর এই পাশে যে আরেকটা, 4টা সেট করতে হবে। একটা এখানে সেট হবে, আরেকটা এইটা নিতে হবে, এটা আরেকটু উপরে উঠবে, এখান থেকে হবে। তারপরে আরেকটা হবে এরকম ভাবে, আরেকটা হবে এরকম ভাবে, এইভাবে সেট হবে। ভালো করে দেখেন, প্রয়োজনে ছবিটাকে আপনি আনলক করে নেন, আনলক করে ছবিটাকে এখানে নিয়ে এসে আবার দেখেন একটু বড় করে যে ছবিটাতে কি কি আছে। অ্যারেঞ্জ করে নেন আগে ছবিটাকে, প্রয়োজনে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে নেন। এবার ছবিটা একটু বড় করেন, বড় করে আগে ভালো করে অবজার্ভ করেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। দেখেন এখানে কিন্তু শেপ আছে 4টা, এখানে কিন্তু কোনো রেক্ট্যাঙ্গেল নাই। এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, এই হচ্ছে টোটাল 4টা। একই শেপকে ছোট বড় করে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বড়, তারপর এটা হচ্ছে একটা সাইজের ছোট, আর এই দুইটা সেম সাইজের, এই দুইটা সেম সাইজ, জাস্ট পজিশন চেঞ্জ করে দেওয়া হয়েছে। ম্যাম এই যে এইটা নিয়ে এইট থেকে কপি করে এইটা, তারপরে এইটা তারপর এটা, তারপর এইটা, 4টা পর পর বসাইছে। 2টা 3টা, আর এই যে এইখানে আরেকটা, এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটাও কোনো রেক্ট্যাঙ্গেল নিয়ে করলেও হবে, বা এই সেম শেপটা কপি করে এখানে দিলেও হবে, একই কাজ। ওকে ম্যাম, দেখছি। ম্যাম, জি বলেন। ম্যাম আমার এটা একটু দেখেন কাইন্ডলি। হ্যাঁ বলেন। ম্যাম আমি এই যে এই ছবিটার যে বাড়তি যে অংশটুকু এটুকু কাটতে চাচ্ছি, কিন্তু ম্যাম শেপ বিল কাটা যাবে না, ক্লিপিং মাস্ক কাটা হ্যাঁ যাবে। ক্লিপিং মাস্ক করছেন না, ক্লিপিং মাস্ক কাটা যাবে না। পুরা ডিজাইনটা কমপ্লিট করে দেন পুরাটার উপরে মানে আর্টবোর্ডের সমান সমান একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিপিং মাস্ক করে ফেলেন, তাহলে বাইরে যা আছে সব চলে যাবে। ডিজাইন করতে ওকে ম্যাম, অংশ বাইরে যেতেই পারে, দেন একবারে ক্লিপিং মাস্ক করলে সব চলে যাবে। ইয়েস ম্যাম। ঠিক আছে। এটা একটু দেখেন, হ্যাঁ বাম পাশের যে রোল আপ ব্যানারটা, এখানে যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। আমি এটা ব্যবহার করতে পারছি না ম্যাম। আচ্ছা, এখানে আপনার এক পাশে আছে ডিপ কালার, এক পাশে আছে একটু লাইট কালার, তাই না? জি আপনাকে ম্যাম। বাম দিকের যে স্লাইডারটা আছে, বাম দিকের স্লাইডারটাতে পিক করতে হবে ডিপ কালারটা। জি ম্যাম, ঠিক করলাম। হ্যাঁ, কিন্তু এখন রেঞ্জটা কমানো বাড়ানো কিভাবে করবো ম্যাম? রেঞ্জটা কমানো বাড়ানোর জন্য আপনার এই যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে কি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই এখনো হয় নাই, এখন তো সলিড কালারে আছে। সলিড কালার থেকে এই যে কালার, বামে বামে দেখেন টুলস গুলোর নিচে এখানে যে কালারের অপশন আছে, এখানে এই যে কালার, মাঝখানে আছে গ্রেডিয়েন্ট, তারপর আছে নান, এখান থেকে গ্রেডিয়েন্টটাকে দিয়ে দেন। গ্রেডিয়েন্ট দিলেন, গ্রেডিয়েন্ট দেওয়ার পর আপনি চাচ্ছেন গ্রেডিয়েন্টে এই কালারটা আসুক, এখান থেকে আইড্রপার দিয়ে পিক করবেন, তাই তো? জি ম্যাম, জি। এখন আপনার আইড্রপার সিলেক্ট করা আছে, এখন শিফট প্রেস করে আপনি এই যে স্লাইডারটার উপরে ক্লিক করেন, কালারের উপরে না, কালারের করবেন না। আপনি আবার গ্রেডিয়েন্টে যান, আগে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নেন। হ্যাঁ, গ্রেডিয়েন্ট সিলেক্ট আছে, আপনার আইড্রপার টুলও সিলেক্ট আছে। এখন শিফট প্রেস করে এই যে যেখানে কালারটা আপনি দিবেন, স্লাইডার ওইটা না, আপনার স্লাইডার কোথায়? গ্রেডিয়েন্ট স্লাইডার, যেখানে আমরা গ্রেডিয়েন্ট চুজ করি, কার্সরটা ডান দিকে নেন, এই যে এখানে ক্লিক করতে হবে, শিফট প্রেস করে এখানে ক্লিক করে নেবেন, এখানে ক্লিক করে দেন আপনি কালারের উপরে ক্লিক করেন, যে কালারটা নিবেন। কোনো কিছু চাপতে হবে? শিফট প্রেস করে আপনি যখন স্লাইডারের উপর ক্লিক করবেন, তারপর শুধু আপনি ওখানে একটা ক্লিক করলেই হচ্ছে। দেখবেন। হ্যাঁ, আপনারটা দেখছি, একটু জুম করেন। ম্যাম এই যে এইখানে যে টেমপ্লেট লেখাটা, এটা অনেকটা ফাঁকা ফাঁকা করে লিখছে ম্যাম, এটা তো লিখতে পারছি না, এখান থেকে ক্যারেক্টার টুলে গিয়েও আমি পাচ্ছি না। ক্যারেক্টারে ফাঁকা করা যাবে, আপনি আগে সিলেক্ট করে নেন টেক্সটটা। টেক্সটটাকে সিলেক্ট করে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ম্যাম এইটা দিয়ে তো মনে হয় ফাঁকা করা যায়, কিন্তু এটা তো অটো লেখা আছে। ম্যাম এখন পাচ্ছি ম্যাম শেপ বিল্ডার দিয়ে। এই ফটোটা যদি এই জায়গায় আনতে হয় তাহলে কি করতে হবে? কোন ফটোটা?
এই যে এখানে যে বিল্ডিং এর ফটোটা আছে। ফটোটা আছে, বিল্ডিং এর ফটো আপনি একটা নিয়ে নেন, বিল্ডিং এর ফটো একটা ডাউনলোড করে দেন এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে পিছনে দিয়ে দিবেন। আর এখানে দেখেন বিল্ডিং এর ফটোটা একটা ক্লিপিং মাস্ক করা আছে, কতটুকু নিয়ে করা আছে খেয়াল করেন। এখান দিয়েও দেখা যাচ্ছে, ভেতর দিয়েও দেখা যাচ্ছে, মানে এই বিল্ডিং এর যে অংশটা এটা কিন্তু আছে এইভাবে এই পর্যন্ত, অথবা এটা পুরাটাও থাকতে পারে। পুরাটাও যদি থাকে, কারণ এর উপরে যদি সাদা শেপ নেওয়া থাকে ওটা নিচে দেখা যাবে না। ওকে ম্যাম। ঠিক আছে। স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ দেখছি। আচ্ছা, এই যে এখানে নিচের অ্যালাইনমেন্টটা ঠিক করেন। এইখানটার এইটা হ্যাঁ ম্যাম, এখানে ওই যে কিছু আইকন দিছে তো এইখানে, তো ওই আইকন দিতে চাচ্ছিলাম আমি, ওই জন্য কি ওখানে জায়গা রেখেছি। আইকন দিলে দিতে পারেন, আর আইকন যদি না দেন তাহলে অ্যালাইনমেন্ট ঠিক করে দিবেন। ইয়েস ম্যাম। ম্যাম তাহলে আমি আপনাদের অ্যালাইনমেন্টটাই ঠিক করে দিচ্ছি। একটু জুম আউট করেন, বেশি জুম করা আছে, এটা দেখি কেমন লাগছে। হ্যাঁ, এবার পুরোটার উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিপিং মাস্ক করে দিলে বাইরের অংশগুলো চলে যাবে। ওকে ম্যাম। ঠিক আছে, অথবা আপনি যখন মকআপ করবেন, মকআপের সময় আপনি ওইটা ড্র্যাগ করে বাইরে অংশ চলে গেল, ওইভাবে যদি করেন তাহলেও হবে, অসুবিধা হবে না। ইয়েস ম্যাম। ম্যাম জি বলেন। ম্যাম ক্লিপিং মাস্ক করেছি দেখেন এবার একটু। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ভালো লাগছে, তবে ওখানে যে কালারটা আছে ওটা কিন্তু একদম এরকম ডার্ক ব্ল্যাক না, একটু লাইট, একটু লাইট কালার ব্যবহার করে দেখতে পারেন কেমন লাগে। ম্যাম এখন তো মনে হয় এটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করে, আগের থেকে ইয়ে করতে হইতো। চেঞ্জ করে ব্যাকে দিয়ে দেন, ব্যাকে দিয়ে দেখেন হয় কিনা। গ্রুপ করা আছে কি, আনগ্রুপ করে নিতে হতো আগে যদি গ্রুপ করা থাকে। ঠিক আছে ম্যাম এবার এসছে। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করা থাকলে তো ওইটা একটা অবজেক্ট হয়ে যায়, এই জন্য এই প্রবলেমটা হচ্ছিল। ওকে ম্যাম। ঠিক আছে, আমি আবার ক্লিপিং মাস্ক সেন্ড টু ব্যাক, ব্যাকে দিয়ে দেন, সেন্ড টু ব্যাক, একদম ব্যাকে যাবে তো এটা। সেন্ড টু ব্যাক, ব্যাকওয়ার্ড না, ব্যাকে দেন একবারে, চলে গেছে। এবার এই ছবিটার আরেকটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, ছবিটা একটু হালকা ছিল না, ছবিটার অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, বেশি কমালে আবার ভালো লাগবে না, যেটা ভালো লাগে আপনার। যদি মনে হয় যে অপাসিটি কমাবেন না তাহলে নাও কমাতে পারেন, অপাসিটি কমায় যদি মনে করেন যে এর সাথে ম্যাচ করবে ভালো, সেটাও করতে পারেন। জি ম্যাম। আচ্ছা ম্যাম, এই ছবিটায় এখানে কি ব্লাওয়ার কোনো কিছু ইউজ করছে?
এটাকে ব্লার করা, ছবিটাকে ব্লার করা। ব্লার একটা ছবি আপনি ডাউনলোড করতে পারেন, ব্লার একটা ছবি ডাউনলোড করে এখানে দিয়ে দিতে পারেন, তাহলেই হবে। জি ম্যাম, ছবিটাই ব্লার এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ডিস্ট্রিবিউট করে নিয়ে জাস্ট একটার সাথে আরেকটা ঠিক আছে কিনা সবগুলো ডিস্ট্রিবিউট ঠিকভাবে করে দিবেন। ঠিক আছে, হ্যাঁ এবার একদম ঠিক আছে, পারফেক্ট। অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, অ্যালাইনমেন্টটা খুব ভালোভাবে করবেন। আর একটা লাইন সিগমেন্ট তুলতে একটা দাগ নেব, এটাকে আবার এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে রোটেট করব। আমি রোটেটের জন্য আর চাপবো, তারপর শিফট চেপে এটাকে রোটেট করব। করার পরে এই দুইটাকে আবার একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে শিফট চেপে আবার রোটেট করব। করার পরে এটাকে ডিভাইডেড করে দিতে হবে। ডিভাইডেড করে আমার এখান থেকে যেগুলো প্রয়োজন না সেগুলো ডিলিট করে বাকিটা রাখতে হবে। আমার এটা প্রয়োজন, এটাকে আমি ইফেক্ট থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে আমি প্রিভিউ করে দিলাম। এখন আমার কয়টা লাগবে সেই কয়টাকে আমি কয়টা দেব, আর এখান থেকে আমার এটা কমায় বাড়ায় দেখবো আমার কিভাবে সাজাবো। এই জন্য আমি এটা এই দিলাম 85 দিলাম। ভাই আর একবার একটু দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি। প্রথমতে এতটুকু তো দেখছেন, প্রথমে এটুকু আর একবার শেপটা নেন, রাউন্ড শেপটা। একটা ইলিপস, ইলিপস নিয়ে এটাকে আমি একটা স্ট্রোক বাড়াই দিলাম, 20 দিলাম। এটা আমি একটা লাইন সেগমেন্ট বলতে একটা লাইন নিলাম, এটাকে মিডল করে নিলাম, নেওয়ার পর এটাকে কপি করতে হবে। একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে একদম ওর পরে কপি হবে। তখন এটাকে আমি রোটেট করে নেব শিফট চেপে। তারপরে এই দুইটাকে আবার সিলেক্ট করবো আমি শিফট চেপে, তারপর আবার কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে আবার শিফট চেপে এটাকে রোটেট করব, করার পর এটা ডিভাইডেড করে দেবো। ডিভাইডেড করে আনগ্রুপ করব, করার পর যতটুকু আমার প্রয়োজন তা বাদে সব ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এতে যে কোনো একটা ধরে আমি ইফেক্ট থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যা আমি এখান থেকে আমার যে কয়টা নেব আমি ওই ত্রিভুজটা সেই কয়টি দেব। এখান থেকে হরিজন্টাল বা যেভাবে আমি দেখাবো সেইভাবে আমি এটা কমায় বাড়ায় দেখে নেব। দেখার পরে কতটুকু অ্যাঙ্গেলে ঘোরাবো আমি, এই জন্য যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল থেকে আমি দেখবো কতটুকু ঘোরাবো। এই যে এই আমার আর কয়টা বাড়ানো যায়, এই যে এটা আমার হয়ে গেছে। তখন এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমার সাইডেরটা ডিলিট করে দেবো। দেওয়ার পর এটাকে স্টক রয়েছে এটাকে আমি এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে নেওয়ার পরে এটাকে রোটেশন করব। রোটেশন করার জন্য আর চাপবো, আর চাপে মিডিল একদম মিডিল সুদা এসে অল্টা চেপে ক্লিক করবো একটা। করার পরে এটা আমি পুরোটা গোল ছিল 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর এটাকে ভাগ করবো 8 দিয়ে, ভাগ 8 দিয়ে কপি দিলাম। কপি দেওয়ার পরে আমি ডি চাপলে ওটা ইয়ে হয়ে যাবে। এই যে বলছিলাম আপনি ওই যে ব্রিথটা নিলেন, তারপরে যে লাইন টুলটা সাইডে ছিল এটা মাঝখানে আনলেন কিভাবে? ওটা ডিস্ট্রিবিউশন অ্যালাইন করলাম। আচ্ছা, আর ওটাই যে ওয়াটার ড্রপটা অনেক সময় কাজে লাগে। ওয়াটার ড্রপটা সহজভাবে বানাইতে পারি। একটা ইলিপস নেব, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এই কর্নারটা ধরে শিফট চেপে এটা উপরে উঠাই নেব। নেওয়ার পর এই কর্নারটা ধরে আমি হালকা করে এভাবে বেঁকায় দেবো। দেওয়ার পরে আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে দুইটাই ফিল করে দিই, মাইনাস ফন্ট করে দেবো। এটাকে রোটেট ট্রান্সফর্ম থেকে রোটেট থেকে একটা কপিতে চাপ দেবো। দেওয়ার পরে এই দুইটা শিফট চেপে
পাশাপাশি দিয়ে এটা আমি ইউনাইট করে দেবো। দেওয়ার পরে উপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের কর্নারটা ধরে আমি শিফট চেপে উপরের দিকে টান দেবো, তাহলে একটা অটো ড্রপ হয়ে গেল। এই গিয়ার লোগো বানানোর জন্য একটা ইলিপস নেওয়ার পর আমার স্ট্রোকটা আমি যতটুকু প্রয়োজন ততটুকু বাড়াবো, শুধু স্ট্রোক নেব। চেঞ্জ হচ্ছে না কেন? ও ম্যাম, আমার স্ট্রোকটা বাড়াইতে হবে প্রথমে। বানানোর পর আমরা স্ট্রোকে যাতে স্ট্রোক লিখা এখানে যাব, তারপরে যে এইখানে যাব, যে আমরা এটা বাড়াই আমার যতটুকু প্রয়োজন ততটুকু মোটা করে নেব। এটা তারপরে এটাকে কি করে দেবো, এটা 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 অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো। এটা এখানে একটা দাগ রয়েছে, এটা এই যে এটা একটা আরেকটা ইলিশ নেব এর সেন্টার থেকে একদম। একটা এটা একটা কপি করব না, এটাকে অ্যালাইন করে নিই ম্যাম, সেন্টার হয়নি, এটা বেশি বড় হয়ে গেছে। এটা একটা কপি রাখবো আমি, কন্ট্রোল সি দিয়ে কপি রেখে দেবো, পরে আমি পেস্ট করব। এটা ইউনাইট করে দিতে হবে। এটা পরে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করছিলাম ওইটাকে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করব, করার পরে এটাকে ছোট করে দেবো যতটুকু আমি এটা করতে চাই, তারপর মাইনাস ফন্ট করে দেবো। এই যে একটা গিয়ার লোগো হয়ে গেছে। এটা আরো অনেক উপায় আছে। ম্যাম এই যে জি বলেন।